আমরা বাবা সম্পদ কোনগুলোকে মনে করি? এই জগতে যা আছে, তাই তো মা? আমার সাথে কথা বলতে হবে। এই ঘরে মানে এই সংসারে থেকে যদি আমরা মনে করি যে 4টে বাড়ি 10টা গাড়ি তৈরি করতে পারি, বিষয় টাকা পয়সা, ব্যাংকে টাকা জমাতে পারি, তখন যেন মনে হয় গর্ব করতে হয়। গর্ব করে বলে, দেখ দেখ সুসন্তান হয়েছে তার, দেখেছিস 4টে বাড়ি 10টা গাড়ি করেছে রে, হ্যাঁ আদর্শ ছেলে আমার, গর্ববোধ হয়, অহংকার হয়। এই হচ্ছে প্রকৃত সন্তান, প্রকৃত মানুষ। কিন্তু মাথায় রাখতে হবে বাবা, এটা হলো বহির্জগতের কর্ম। টাকা পয়সা, ধন ঐশ্বর্য যা কিছু তুমি ভোগ করছো, যা কিছু অর্জন করছো, এটা বহির্জগতে। কিন্তু তোমার এই যে তুমি চলছো, উপার্জন করছো, এই যে ক্ষমতা তুমি পেয়েছো, এই ক্ষমতাটা কি? সেটা হচ্ছে সূক্ষ্ম আত্মা, যেটা প্রভু দিয়েছেন তোমাকে। এই দেহটা আমার নয়। দেহের মধ্যে যেটা আছে, যে শক্তির জোরে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হাত নাড়াচ্ছি, কথা বলছি, সেটা কিন্তু আমার নয়। এই দেহটা তারই দেওয়া। আর আমি সাধনা করেছি, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। এই মানব দেহটাই কিন্তু, শুধু এই যে মানব দেহটা পেয়েছি, এই দেহটা যে পেয়েছি, এটাই কিন্তু আমাদের প্রথম আশা নয়। এই পৃথিবীতে এটা আমাদের প্রথম নয়, এর আগে অনেকবার এসেছি, 84 লক্ষ বার এসেছি, তারপরেই মানব দেহটা পেয়েছি। তাহলে ভাবুন কত সাধনার দেহ এটা, তিনি দিয়েছেন এই সম্পদ। তাহলে এই দেহের মধ্যে যে সূক্ষ্ম আত্মাটা আছে, সেটা হচ্ছে আমি। অর্থাৎ দেহের মধ্যে বিরাজ করছি আমি। ভগবান যখন চাইবেন, আমাদের পিতা যখন চাইবেন, সে দিনেই বলো রাতেই বলো, যখন তখন এই দেহটা এই খাঁচা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাহলে ইহ জগতে যা কিছু করলাম সবই থেকে যাবে। যিনি চলে গেছেন, যার উদ্দেশ্যে আজ এখানে এই হরিবাসর হচ্ছে, তিনি জীবনে অনেক পরিশ্রম করেছেন, আজ তিনি আর নেই, চলে গেছেন, আমাদেরও যেতে হবে। তাহলে ইহ জগতে যা কিছু করছি, এটা বহির্জগতের সংসারের জন্য। শাস্ত্রে বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তারলং তদ্বদতিশয় জপ। অর্থাৎ তুমি জীবনে যা কিছু করবে, সেটা তোমার সংসারের জন্য, তোমার জন্য নয়। তাহলে তোমার কর্ম কি? तुम कहाँ से आए हो और जाओगी कहाँ? इतना दिल विचार लो, बस हो गया भजन। তুমি জানো তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো, তোমার কাজ কি, কি তোমার করণীয়? সর্বদাই আমরা গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি মা, মায়ার সংসারে মোহ আর মায়া এর পিছনে ছুটে বেড়াচ্ছি। কিন্তু তুমি যে মানব দেহটা পেয়েছো, যখন তুমি যাবে ফিরে, ফিরতে তো সবাইকে হবে, ফিরে যাওয়ার পর যখন তোমার বিচার হবে, বিচার হয় না, বিচার হবে তোমার, বিচার সবাই যখন বসবে, প্রশ্ন হবে তোমার প্রতি, বলো আমার দেয়া হাত দিয়ে কি করেছো তুমি? কি বলবো? বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংকে টাকা জমিয়েছি, এছাড়া তো আর কিছু বলতে পারবো না। যদি বলে আমার দেয়া বদন, যে বদনটা তুমি চেয়েছিলে, ভাবে গিয়ে নাম করবে, তার সেবা করবে, তার গুণকীর্তন করবে, কৃষ্ণ নাম করবে, বলো সেই বদনে কি করেছো? কি বলবো? কি বলবো সদা সর্বদাই? হা হা হা। দিবস রজনী আবলো তা বলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কৃষ্ণ বলিতে নারো। আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়ায় চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। শুনে রাখো, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। শাস্ত্রে বললেন, তবে কি তোমরা সংসার করবে না? আপনারাই হয়তো বলবেন, মা তুমি কি তাহলে সংসার করতে বারণ করছো? না, সংসার যখন সবাই করেছি, সংসারে কর্ম করো, তোমার যা যা কর্তব্য আছে, করণীয় আছে, তুমি করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু
মনটা সেখানে দিও না। তার প্রমাণ প্রেমময়ী রাধারানী। তিনিও সংসারের মধ্যে সংসার করেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো মা? গোবিন্দের কাছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। ঠিক তদ্রূপ তুমি যদি অমৃতের সন্তান হয়ে থাকো, নিজের পিতাকে ভুলে যেও না। অর্থাৎ সংসার জীবনের কর্মটা শুধু তোমার দায়িত্ব, কর্তব্য, আর কিছু নয়। মনটা সেখানে দিও না, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল হরি। তাহলে একসঙ্গে দুটো কাজ হবে। তোমার সম্পদ বলতে এই জগতে কিছু নেই, ভালো করে জেনে রাখো। আর যে সম্পদের মালিকানা করছো তুমি, এর আগে এই সম্পদের মালিক ছিল অন্য একজন। কে? তাই তো মা? আজ যে বাড়িতে আমরা এসেছি, যিনি ছিলেন, মালিকানা করেছিলেন সম্পদের, আজ তিনি নেই। তাই সেই মালিকের আসনে আরো একজন বসেছে। সে যখন চলে যাবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, আবার মালিক পরিবর্তন হবে। অর্থাৎ মালিক পরিবর্তন হবে, সম্পদ পরিবর্তন হবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, তুমি চলে যাবে খালি হাতে। আহা, কিন্তু আমি যে ফিরবো, খালি হাতে ফিরবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। আমরা কোথায় এসেছি মা? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, তাই তো? কথাটার মধ্যে ভালো করে ডুব দিতে হবে। আমরা এসেছি সংসারে কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু দেখবেন অনেকে বোকার মতো বলে, আর ভাই কীর্তন শুনতে গেলে এখন হবে, সংসার করেছি, ছেলে মেয়ের জন্য সকাল হলেই যেতে হবে রোজগার করতে, রাত জাগলে কীর্তন শুনতে গেলে সকালে ঘুম ভাঙবে না, আমরা সংসারজীবী মানুষ, সংসার করেছি, কি করে যাব কীর্তন শুনতে? অনেকে বলে। সংসার কি আদৌ আমরা করেছি? আমরা সবাই এখানে যতজন আছি বলুন, সংসার কি আমরা করেছি? না, সংসার আগে থেকে ছিল, তুমি সেখানে ঢুকেছ। তুমি যখন মারা যাবে, অর্থাৎ তুমি যখন চলে যাবে, সংসার তোমার সাথে চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, তুমি চলে যাবে। অর্থাৎ সংসার তুমিও করনি, তোমার বাবাও করেনি, তোমার ঠাকুর দাদাও করেনি। সংসার হয়ে আসছে, তার মধ্যে তুমি এসেছো কি জন্য? কৃষ্ণ ভজন করবে বলে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মায়ার জ্বালায় আমরা সর্বদাই ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। আহা, ছেলে আমার, সংসার আমার, আত্মীয় আমার, পরিজন আমার, তোমার কিছুই না। ততদিন তোমার, যতদিন তুমি কর্ম করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন দেখবে তোমার বলতে জগতে আর কেহ নাই। কিন্তু আমরা সময় থাকতে বুঝতে পারি না, সময় চলে গেলে বুঝতে পারি। যত সময় ক্ষমতা থাকে শুধু আমার আমার, এটা আমার, ওটা আমার, আহা। কিন্তু যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন আর কেউ তোমার পাশে থাকবে না। হরি বল। বাবা, আমার নিজের চোখে দেখা একটা ঘটনা। আমরা তো আমার আমার করি বাবা। এক বাবা 4 সন্তান, এটা বাস্তব, কোনো গল্প বলছি না। তো বাবার অনেক বিষয় সম্পদ, এই সম্পদ নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব বেঁধে গেছে যে কে কোন জায়গা নেবে। বাবা বেঁচে থাকতেই যখনই ঝগড়া গন্ডগোল চলছে, গন্ডগোল হতে হতে এমন পরিস্থিতি হলো যে ভাই ভাই আর কারোর সাথে কারোর কোনো আলাপ নেই, সম্পর্ক বন্ধ। 1 থেকে 2 বছর হয়ে গেল, ভাই বোনের মধ্যে আর কথা নেই। ঠিক 2 বছর পর বাবা মারা গেলেন। যখন বাবা মারা গেলেন, তখন বললেন তাহলে বাবার এবার সমাধি কোথায় হবে? বলল বাবার তো অনেক সম্পদ আছে, অনেক জমি জায়গা আছে, যে কোনো একটা জায়গায় বাবাকে সমাধি করা যাক বাবার। হরি বল। কিন্তু মা, যিনি এত ধনৈশ্বর্যের মালিক, যার বাবার এত ধন সম্পদ, এত জমি জায়গা, এত ঐশ্বর্য,
সেই বাবাকে যখন 3.5 হাত গর্ত করে সমাধি দিতে যাবে, ওই 3.5 হাত জায়গা 16 আনা দিয়ে বসুমাতার কাছ থেকে কিনে নিতে হয়েছিল। তাহলে কিসের এত অহংকার? এটা আমার, ওটা আমার। তোমার এত কিছু থাকতেও তোমার সমাধির জন্য তোমাকে কিনতে হলো টাকা দিয়ে, কেন? তাই আমরা মূর্খ, আমরা বোকা, তাই সদা সর্বদাই আমরা লড়াই করি। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। শুধু ভরসা করো, ভরসা করো ইহ জগতে, কাউকে ভরসা করো না, ভরসা একজনকেই করো, যে তোমার সুখে আছে, যে তোমার দুঃখে আছে, যে সদা সর্বদাই তোমার কাছে থাকবে। সবাই চলে গেলেও একজন তোমার কাছে সর্বক্ষণ আছে, কে? যে তোমার পিতা, যে তোমাকে পাঠিয়েছে, সেই তোমার আপনজন, আর কেউ আপন নয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ যদি ভাবতে হয়, ইহ জগতের সম্পদকে নিজের ভেবো না। মহাজন পদাবলিতে বললেন, যে জন গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, অর্থাৎ ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবো, ওটাই তোমার সম্পদ। তবেই তুমি বুঝবে যে ভক্তি রস কি, তুমি কে, কি তোমার পরিচয়, তুম কাহা সে আয়ো। বৈষ্ণব মহাজন এও বললেন, এই কলিযুগে কলিহত জীবের আর দুটো একটা কাজ আছে। এক, প্রভুর চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি কাজ? কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করো। তবেই তুমি জানতে পারবে, কি জানতে পারবে? তোমার চৈতন্য হবে, তুমি আর অন্ধকারে ডুবে থাকবে না, তোমার পরিচয় জানতে পারবে, কি তোমার করণীয় জানতে পারবে, কি করছো তুমি সেটাও জানতে পারবে, যদি তুমি শ্রবণ করো, অর্থাৎ নাম কীর্তন আস্বাদন করো, ভাগবত কথা শ্রবণ করো, না হলে জানতে পারবে না। হরি বল। তা মাগো, এটা তো শুধুমাত্র শ্রবণের গুণ। শ্রবণাং মঙ্গলম, নববিধা ভক্তির মধ্যে শ্রবণ করলেও জীবের মঙ্গল। শুধু তাই না, অনেকে আছে দেখবেন, এই যে কৃষ্ণ নাম হরিনাম বদনে নাম করে, হরিনাম গায়, তা গাইলে কি ফল পাবো? আমরা তো সর্বদাই বাবা লাভ খুঁজি, তাই না? সব কিছুর মধ্যে কোথায় গেলে লাভ পাবো, যেটার মধ্যে লাভ আছে সেটার মধ্যে মানুষ আছে। তা এই যে হরিনাম আমরা শ্রবণ করছি, এই হরিনাম শ্রবণ করলে আমাদের লাভটা কি? আর শ্রবণ না যদি আমরা গাইতে পারি, তাতে লাভ কি? শাস্ত্রে বললেন, যদি কেউ নাম শ্রবণ করে, তার চিত্ত অর্থাৎ তার অন্ধকার দূরীভূত হয়ে, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলো প্রকাশ হয়। এটা হলো শ্রবণের গুণ। আর গাইতে পারলে কি হবে? এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই হরিনাম গাইতে পারেন, এটা আমি আশা করছি। মহামন্ত্র সবাই জানেন তো? তাহলে একটু শুনবো সবার মুখে, তারপরে আমরা শুনবো নাম করলে কি হবে। মন থেকে গাইবেন সবাই, কেমন? বেশ, শুনুন। যেহেতু আজ আমরা এখানে আছি এই গৃহের পিতার মঙ্গল কামনার্থে, সেই জন্য আমরা একটু মহামন্ত্র গাইব, সবাই গাইব। হরি বল। ফাঁকি কেউ দেবেন না, আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই। যিনি এখানে বসে আছেন তার চোখে কেউ ফাঁকি দিতে পারে না, তাই সবাই চেষ্টা করবেন প্রাণ ভরে মহামন্ত্র জপ করার। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন, হরে কৃষ্ণ বাবা, হরি বল। হরে কৃষ্ণ হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম বদনে গাইতে পারে তাতে তার উপকার কি না? মহাজন বললেন, যে জন কৃষ্ণ নাম গায়, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘরে কলি যুগে যে জন কৃষ্ণ নাম হরি নাম গায়, তার ত্রিতাবে জ্বালা দূরে যায়। এই মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ নামে হরি নামে যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আরে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যায় বলিহারে, আরে তারে মই যায় বলি হারি। তারে মই যায় বলিহারে। হরি তার মুই যায় বলি হরি। যদি কেউ কৃষ্ণ নাম বদলে উচ্চারণ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল। তার প্রমাণ শাস্ত্রে দিলেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অনেকে দেখবেন অবহেলা করেও ইচ্ছা নেই কীর্তন শোনার, হ্যাঁ, কিন্তু উপায় নেই। বাড়িতে কীর্তন হচ্ছে, যদি আসরে না যায়, হরিবাসরে না যায়, বাবা বকবে, মা বকবে, আত্মীয় স্বজন গুরুজন বকবে, সেই ভয়ে ইচ্ছায় অনিচ্ছায় ওই হরিনামের আসরে এসে বসে। কিন্তু এই হরিনাম আস্বাদন করতে 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 এমন একটা সময় আসবে মা, কখন যে তুমি তাকে ভালোবেসে ফেলবে তুমি নিজেও জানো না। তার প্রমাণ গণিকা পতিতা লক্ষ্য হীরা। হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করতে গিয়ে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই হরিনাম শুনতে শুনতে কখন যে নিশি প্রভাত হতো সে নিজেও জানতো না। অনেকে দেখবেন আছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, মানে মনে করুন সে হচ্ছে নাস্তিক ব্যক্তি, ভগবানকে ভালোবাসে না। এখন যারা প্রকৃত নাস্তিক হয় তারা দেখবেন সাধুকে দেখলে সহ্য করতে পারে না, একবার তাকে ব্যঙ্গ করার জন্য, তিরস্কার করার জন্য বলে ফেলে জয়নিতা, বলে তো। কিন্তু বৈষ্ণবের স্বভাব কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তিনি কি করেন? প্রতিবাদ করেন। এই কেন বললি এমন কথা? বলে মা, সে কি বলে, বাবা তোর মঙ্গল হোক। আর কি বলে, আমার এই বেশটা দেখেছিস বলে তাই তুই জয়নিতাই বললি, জীবনে যে কথা উচ্চারণ করিস না আজ তোর ঠোঁটে সেই নাম উচ্চারণ হলো। এইভাবে বলতে থাক, যতবার তোর সামনে দিয়ে যাব আসবো তুই ততবার আমাকে ব্যঙ্গ কর, করে এই নাম বল। কি হবে তাতে?
শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তুমি যেভাবেই বলো না কেন এই নাম, এর এমনই মহিমা মা, যেভাবেই আস্বাদন করো না কেন এর যে কি মহিমা, একটু একটু করে আস্বাদন করতে করতে কখন যে তুমি তার ভক্ত হবে তুমি নিজেও জানো না। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন হে জীব, পেয়েছ সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, হেলায় সময় নষ্ট করো না, সময় গেলে আর পাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। কিন্তু ভক্ত হয়ে কেউ যদি অহংকার করে যে আমি বড় ভক্ত, তবেই ভুল হয়ে যাবে। দীনতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। সদা সর্বদাই দীনতা প্রকাশ করো, নত হও। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তাদের ভিতরে অহংকার থাকে না, কিন্তু যার মধ্যে অহংকার আছে মহাভারতে চলে যায়। হিংসা ছিল, অহংকার ছিল কার? একটু পরে বসো, দুর্যোধনের। দীনতা প্রকাশ করে নতমস্তকে থাকতেন কারা? পঞ্চপাণ্ডব, যারা কৃষ্ণ ছাড়া আন জানত না মা। তাই অহংকার যেখানে ভগবান সেখানে থাকেন না। অহংকার পরিত্যাগ করতে হবে, তার চরণে দীনতা প্রকাশ করো, কৃষ্ণ নাম করো, দুঃখটা বাড়ি বরিশন করো, আর কিচ্ছু চাই না ভগবান। নদী আর চাঁদ গৌর হরি এমনই দয়াল, এমনই প্রেমময়, যার কিছুরই প্রয়োজন নেই। ধরলাও গ্রহণ করো বলে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। হে জীব, মহামন্ত্র জপ করো, আর কিচ্ছু নয়। আর এই মহামন্ত্র জপ করার জন্য তোমার কিছুই লাগবে না, কোনো স্থান চাই না, কোনো সময় চাই না, কিচ্ছু না, স্থান কাল কিছুই নয়। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে, তুমি মহামন্ত্র জপ করো। এটাই তোমার উদ্ধারের পথ, আর কোনো রাস্তা নেই। নিজেকে জানতে শেখো, কি তোমার পরিচয়। যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা কি আমাদের আসল পরিচয় মা? না, কিন্তু এটা আসল পরিচয় নয়। তার প্রমাণ দেব, শুন। বলুন তো মা, আপনার বাড়িটা কোথায়? পালপাড়াতে? বেশ। আপনার বাড়ি চাকদাতে, তাই তো? ঠিক বললাম তো? শিমুরানি। আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? বাপের বাড়ির আগে কোথায় ছিলেন জানেন না, তাই তো? যদি আপনি মারা যান, যাবেন তো বটেই, একদিন না একদিন সবাই চলে যাব। মারা যাবার পরে কি আবার পালপাড়াতে থাকবেন? থাকবেন না। তাহলে এখানে আপনার আসা দুদিনের জন্য। অর্থাৎ ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরি করতে যায়, সে কি তার নিজের ঠিকানা ভুলে যায়? যায় না। ঠিক তেমন আমরাও কিন্তু এসেছি চাকরি করার জন্য। কি চাকরি বাবা? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। অর্থাৎ বাড়িতে যেমন কাজের লোক থাকে না মা, মালিকের সেবা পূজা করে, মালিকের ঘর পরিষ্কার করা, মালিকের সেবা, সদা সর্বদাই মালিকের কর্ম করে, তাকে বলা হয় দাস, তাই তো? তাহলে আমরা ভগবানের দাস, আমাদের কর্তব্য কি? সদা সর্বদাই ভগবানের সেবা, তার সেবা কাজ, তার কর্ম করা। আমরা এসেছিলাম দাসত্ব বৃত্তি পালন করার জন্য। কিন্তু এখানে আমরা যারা আছি, একবার বলুন তো দেখি, আমরা যে এত সুন্দর মানব দেহ পেয়েছি, বলবার শক্তি পেয়েছি, সেবা দেবার মতো হাত পেয়েছি, ভগবানের দাসত্ব করবার মতো এই জনম পেয়েছি, আমরা কি ভগবানের দাস হতে পেরেছি? না। সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি, সবাই মায়ার দাস, মায়া আর মোহের মধ্যে ডুবে আছি। কিন্তু কেউ তোমার নয়, এটা তখন তুমি বুঝবে সময় যখন থাকবে না। সময় যখন থাকবে না তখন তুমি জানবে কে তুমি, তোমার পরিচয় কি। এখন তুমি জানবে না।
তাই যদি কেউ কোনো জীব আপন আপন গুরুচরণ আশ্রয় করে দিনের শেষে একটিবার হলেও নিজের ঘরে বসে ভগবানের সম্মুখে বসে হাতে করতালি দিয়ে তার নাম করতে পারে মা, এক জনমে না হোক জনম জনম যদি তুমি একটু একটু করে এগিয়ে যেতে পারো, একদিন না একদিন সেই গোলক ধামে গোবিন্দের পাদ পদ্মে পৌঁছাতে পারবে। হৃদয় গৌর হরি বল হরি। তাই যে জন বুঝেছে সে আর নেই। আমরা যে ভগবানকে ভালোবাসি, এখানে যারা আছেন ভালোবাসেন সবাই, তাই তো? সবাই ভালোবাসেন তো? কাকে বেশি ভালোবাসেন, সংসার না ভগবান? ভগবানকে বেশি ভালোবাসেন, তাই তো? এদিকে আপনারা সংসারকে ভালোবাসেন না ভগবানকে ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? ভগবানকে তো। তা ভগবানকে যদি ভালোবাসবেন তাহলে কিন্তু কীর্তনের পরে আর কেউ বাড়ি যেতে পারবেন না। নিতাই গৌর হরি। তাহলে আর কেউ ঘরে ফিরবেন না তো? মনে মনে ভাবছেন কীর্তনটা শেষ হলে তারপরে বুঝবে। যারা প্রকৃতই ভগবানকে ভালোবাসে তারা আর সংসারে নেই মা। যেমন পঞ্চপাণ্ডব, লালাবাবু জগৎ শেঠ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যার ঘর, মস্ত বড় জমিদার হয়েও সব ফেলে চলে গিয়েছিলেন বৃন্দাবনে। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু সংসারে আর মন বসে না। আর যারা সংসারকে ভালোবাসে তারা সংসারটাকেই ভালোবাসে এবং সংসারে থাকতে পছন্দ করে। তারা কখনোই গোবিন্দের কাছে যাবে না। কখন যাবে? হ্যাঁ, নিজের স্বার্থের সময় হলে, প্রয়োজন হলে, যখন একটুতে একটু কম হয়ে যাবে তখন ভগবানের কাছে যায়। কিন্তু প্রকৃত যারা ভগবানকে ভালোবাসে তারা চলে গেছে। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, দেখুন কি বলছেন, হে যে এই যে অমৃত কথা, লীলা কথা আমরা আস্বাদন করছি মা, এই লীলা থেকে আমরা জানতে পারবো প্রকৃত ভক্ত কাকে বলে, ভক্তের লক্ষণ কি হয়। শুধু শুনলে হবে না, কিছু সঙ্গে করে নিতে হবে, নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমাদের চেতনা হবে না। আসুন আজ যে মহাজন এত সুন্দর পদাবলী লিখেছেন তার চরণে একবার আমরা প্রণাম করি। তার নিবাস কোথায়? বাংলাদেশে, খেতুরি ধামে। হরি বল। সেই মহাজনের নাম আমরা শ্রবণ করব এবং সকলেই তার চরণে প্রণাম জানাবো। সবাই মিলে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণ নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজ ধামে বাস রে, 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 তার হয় ব্রজ ধামে বাস। শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, হে বাবু, হৃদয় গৌর হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। যে কীর্তন আপনারা আস্বাদন করছেন, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি দোল পূর্ণিমা রাত্রে বাংলাদেশে সর্বপ্রথম কীর্তনের সৃষ্টি হয়। এই ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম ওই খিতুরি ধামে কীর্তন করেছিলেন। আর স্বয়ং আমাদের নদিয়ার চাঁদ গৌর সুন্দর যিনি হরিনাম প্রচার করেছিলেন তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি বাবা। তাই কীর্তন আর সংকীর্তন আলাদা। আমার গৌরহরি হলেন সংকীর্তনৈক পিতর, মানে সংকীর্তনের পিতা। আর কীর্তন প্রচার হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশে। আসুন আমরা নরোত্তম দাস ঠাকুরের সেই পদাবলী আস্বাদন করলাম, এবার আমরা লীলায় চলে যাব। তার আগে আমরা একবার আমাদের গৌরহরি কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা আস্বাদন করতে করতে একটা ভজন শুনতে শুনতে চলে যাব। হরি বল হরি। জয় নিতাই জয় গৌর। একবার সবাই মিলে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল।
ভনিতা সোনায় তুলে দা ভনিতা হাগৌর বলে এসে নিতাই আগর বলে নাই পাল তুলে দা দেখো তোরি কোথা যা ওই ব্রজনা নদিয়া আহা দেখো তোরি কোথা যা ব্রজের সে কানাই বলা ব্রজের সে কানাই বলাই গৌর নিতাই নদিয়া ব্রজের সে কানাই বলাই গৌর নিতাই নদিয়া কি বললি জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় হরিব সোনারে নদিয়া সোনারে নদিয়া নিতাই আগর বলে নাই পাল তুলে দা হরিদাই আগৌর বলে নায়ে পাল তুলে দা নাই পাল তুলে দা নায়ে পাল তুলে দা নাই পাল তুলে দা নিতাই গৌর হরিবল হরিবল কে কে গেছেন নবদ্বীপে একটু হাত তুলে দেখান বাহ 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 গৌর দর্শন হয়েছে মা হয়েছে তো বাহ নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছেন যুগল যদি খুঁজতে হয় তাহলে নবদ্বীপে যেতে হবে তাই তো মা একই অঙ্গে দুই দেহ তাহলে সেই গৌর সুন্দর কখনো কখনো তিনি রাধা ভাবে বিভোর হন কখনো কৃষ্ণ ভাবে বিভোর হন আর বৃন্দাবনে যত যত লীলা করেছেন প্রত্যেকটি লীলা তিনি প্রকাশ করেন নবদ্বীপের মাঝে কিন্তু আজকের লীলা আমরা তো বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে গোবিন্দের ভক্ত যারা আছেন তাদের সঙ্গে তাদের মিলন আমরা অনেক লীলাতেই জানতে পারি দেখি শুনি কিন্তু গৌরহরির এক ভক্তের সঙ্গে গৌরহরির মধুর মিলন সেটা আমরা আজ শুনব গৌরহরি যখন নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে যাত্রা করেন সেই সময় গৌরহরির দাদা কে মা গৌরহরির দাদা কে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে সে কে ছিল বলরাম তা সেই নিত্যানন্দ প্রভু যখন দেখছেন মা সচিমা তিনি নিমায়ের শোকে কখনো চৈতন্য কখনো অচৈতন্য হয়ে পড়ছেন তখন সেই নিতাই চাঁদ ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করা
যেই না মিলন করেছে দেখছি কি ছেলে সন্ন্যাসী, মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। তখন গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেই বাবা। সন্ন্যাসী যখন হয়েছিস তোকে তার ঘরে রাখতে পারবো না মা, তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে চলে যাই। না, বৃন্দাবনের অনুমতি তোকে আমি দেব না, সেটা অনেক দূর, আমি জানতে পারবো না তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস। তবে মা কোথায় যাব আমি? বেশ, যেতেই যদি চাস আমার আদেশ, তুই নীলাচলে বাস কর। মাতৃ আদেশ শিরোধার্য করে আমার গৌরহরি নবদ্বীপ ছেড়ে চলে যান নীলাচলে। হরি বল। কিন্তু মাগো, তিনি একা যাননি বাবা, সঙ্গে কারা গেছে? যারা সদা সর্বদাই গৌরহরির সঙ্গে থাকতেন, এক মুহূর্ত যারা প্রভুকে ছাড়া থাকতে পারতেন না, এমন অগণিত ভক্ত যারা কিনা সর্বস্ব পরিত্যাগ করে প্রভুর সাথে তারাও ওই পুরীধামে চলে যান। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত গৌরহরি ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি প্রভাতকালে প্রাতকালে জগন্নাথ দর্শন করেন। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন প্রভাতে জগন্নাথ দেখেন, আজও দেখছেন। জগন্নাথ দর্শন যখনই হলো সমস্ত ভক্তদের বললেন, ভক্ত সবাই মিলে জগন্নাথ দর্শন করেছ, এই প্রাত সময় আমার সঙ্গে সকলে বলো। কি বলবো প্রভু? সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আরে কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া রে। যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনে সে হরি। নাম ভজ নাম চিত্ত নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 নীলাচলের মাঠে এত আনন্দ, এত আনন্দ, মহানন্দে সবাই মত্ত। অন্তর্যামী যিনি এখানে বসে আছেন মা, তিনি জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আহা, একটা কথা সবসময় আমাদের জেনে রাখতে হবে মা, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, মানুষের চোখের আড়ালে অনেক পাপ, অনেক অপরাধ, অনেক অন্যায় করা যায়, কিন্তু তুমি কি জানো না যিনি এখানে বসে আছে তার ফাঁকি কেউ দিতে পারবে না। সময় হলেই ফল পাবে, অপেক্ষা করতে হবে।
ভগবান যখন মারবে তিনি এমনভাবে মারবে, মানুষ যদি মনে করে যে আমি ওকে সাজা দেব তাহলে বোধহয় কম হয়ে যাবে। তার অনেক প্রমাণ। নবদ্বীপের মাঝে এমন অপরাধ অনেকেই করেছে, যেমন একজনের কথা বলি, সে হলো বৃন্দাবনের নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত, যার নাম চাপাল গোপাল। এই চাপাল গোপাল মস্ত বড় পণ্ডিত ছিল। নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে শ্রীবাস অঙ্গনের ঘরের সামনে ছড়িয়ে ছিটিয়ে ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে এমন একটা ভঙ্গি করে হাসতে হাসতে ঘরে ফিরেছিল। মনে মনে ভেবেছিল রাতের অন্ধকারে করলাম, তোমার সাধ্য নেই নিমাই, আমি যে কর্ম আজ করেছি কাল সকাল হলেই তোমার এই শ্রীবাসের ঘরে দরজা বন্ধ করে কীর্তন করা চিরতরে বন্ধ হয়ে যাবে। আহা, কিন্তু প্রভু অন্তরে সবই জানে তো মা, তাই বিলম্ব না করে শ্রীবাসকে বলছে, শ্রীবাস দরজাটা একটু খুলে দাও, আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আজ আমি মায়ের কাছে যাব। বেশ প্রভু, তুমি অপেক্ষা করো, দরজাটা খুলে আসি। দরজা খুলে কি দেখছেন মা? সমস্ত ভবানী মায়ের পূজার সজ্জা ছড়ানো, আতপ তণ্ডুল, মদের ভাণ্ড, ছাগ মণ্ড। শ্রীবাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। পরম বৈষ্ণব তিনি। দেখুন বৈষ্ণবতা কাকে বলে, অত সহজ নয়। ভক্ত হলেই, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। কত বড় বৈষ্ণব তিনি, কতটা দীনতা তার। নিজে হাতে পরিষ্কার করছে আর প্রভুর কাছে কাঁদছে, হে গৌর হরি, কে এমন কর্ম করলো আমার ঘরের সামনে? আমি তো কোনোদিন কারোর কাছে অপরাধ করিনি, অন্যায় করিনি, আমার ঘরের সামনে এমন কুকর্ম কে করলো? আবার মনে মনে ভাবছি, না না, তার কোনো দোষ নেই। সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে আমাকে জানিয়ে গেছে, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান। নবদ্বীপের মাঝে আমার মতো পাষণ্ড এখনো ঘুরে বেড়াচ্ছে, তুমি তো স্বয়ং প্রভুকে নিজের ঘরে বেঁধে রেখেছো। যিনি কাঙালের হরি, যিনি পতিত পাবন, আমার মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য তোমার চরণে, তোমার ঘরের সামনে আমি এই চিহ্ন রেখে গেলাম। তুমি একবার প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দিতে বলো। সুন্দর করে পরিষ্কার করে ঘরে যেই না এসেছে, প্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস দরজা খুলতে এত দেরি হলো কেন? সত্যটাকে গোপন করে বললেন দয়াময়, প্রভাত কাল, কত বৈষ্ণব যাচ্ছে গঙ্গা স্নানে, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু। প্রভু মনে মনে চিন্তা করলেন, বেশ, যে অপরাধ করেছে আজ চপল গোপাল, এই অপরাধের তুমি বৈষ্ণব বলে সত্যটাকে গোপন করলে, কিন্তু এই অপরাধের সাজা সময় হলে জগতের সবাই জানতে পারবে, এমন সাজা পাবে সে, সেদিন জগৎবাসী বিশ্ববাসী সবাই জানতে পারবে। তাই মাগো জেনে রাখবেন, মাথায় রাখবেন, সবার চোখের ফাঁকি দিতে পারবো আমরা, তার চোখের ফাঁকি দিতে পারবো না যিনি এখানে বসে আছে, পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। তাই তার চোখের ফাঁকি তুমি দিতে পারবে না, সময় হলেই তোমাকে পেতে হবে যন্ত্রণা। তাই আজ প্রভু অগণিত ভক্তদের মধ্যে দিয়ে সেই ভক্তদের অন্তরের কথা জানতে পেরে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাই তোমার? গৌর হরি, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? না না না, আমার সঙ্গী হতে যেও না, ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হলে কি হবে জানো? সারা জীবন দুঃখ কষ্ট পেতে হবে। হরি বল।
যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই ঘরের ছেলে ঘরে যাও, সেটাই ভালো। কথাটা কিন্তু সত্য মা। কেউ যদি মনে করে ভগবানকে ভালোবেসেছি আমি কেন সুখে থাকবো না, আমি কেন দুঃখে থাকবো, এটা কিন্তু ভুল কামনা হয়ে যাবে। এই কামনা করা যাবে না। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। মাথায় রাখতে হবে বাবা, সদা সর্বদাই সুখ দুঃখ দুই ভাই, তারা আসবে যাবে, কেউ চিরকাল থাকবে না। আজ আপনার জীবনে দুঃখ আছে, আপনি দুঃখে ভেঙে পড়ছেন, দরকার নেই ভেঙে পড়ার, তার চরণে সঁপে দিন দুঃখটাকে। কারণ এখন আপনার দুঃখ আছে, দরজার বাইরে সুখ কিন্তু দাঁড়িয়ে থাকবে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এবার আপনি যদি মনে করেন যে আমি সুখ পেয়েছি, আনন্দে পাগল হবেন, তবুও আপনার ভুল হয়ে যাবে। কারণ আপনার জীবনে যখন সুখ থাকবে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ সময় হলে চলে যাবে, দুঃখ ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। যেমন আকাশে চাঁদের উদয় হয়, সূর্যের উদয় হয়, রাত আর দিন হয়। অর্থাৎ দিনকেও তুমি ধরে রাখতে পারবে না, আবার রাতকেও ধরে রাখতে পারবে না। তারা আসবে যাবে। অর্থাৎ তোমার জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই। তার মধ্যে দিয়ে আমাদের নিজের কর্মটাকে শক্ত করে ধরে রাখতে হবে। অর্থাৎ আমার কাজ কি? ভগবত চরণে আত্মসমর্পণ করা, তাকে ভরসা করা, তাকে বিশ্বাস করা, তার প্রতি নির্ভরশীল হওয়া। আর গোবিন্দ ঘোষ সেটাই বললেন, হে প্রভু আমি তোমার সঙ্গী, দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। হরি বল। প্রভু দেখলেন উপায় নেই, এ তো কোনো বাধাই মানছে না, আমার সঙ্গী হবে। আচ্ছা তুমি আমার সঙ্গী হবে তো বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল বাবা। সঙ্গী হওয়া মাত্রই একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল, পদে পদে। দেখুন ভক্তের জীবনে কত আঘাত সইতে হয়, একটার পর একটা অনুভব করতে হবে। কি বলছে গোবিন্দ? বলো প্রভু, তুমি তো আমার সঙ্গী হয়েছ, বেশ শোনো, আজই এই নীলাচলে আমরা সবাই জগন্নাথ দর্শন করেছি। তুমি করেছো? হ্যাঁ দয়াময়, আমিও দর্শন করেছি। তবে আমি দর্শন করেছি সচল জগন্নাথ। মৃদু হাসলেন গৌরহরি। সচল জগন্নাথ কোথায় গোবিন্দ? দয়াময়, আমি কোথায় সচল জগন্নাথ দেখেছি জানো? সে চলতে পারে, কথা বলতে পারে। তুহু জগন্নাথ ও গদয়া তুমি আমার আমার মাধব, তোহু জগন্নাথ এই জগতে কহা আসে, जग बहे नाही मोई হে মাধব বহুত মিনতি করু তোয়, হে মাধব বহুত মিনতি করু তোয়। আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি। আমি ওই চরণে সবে সপেছি, আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি। আমি আমা বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবে সপেছি। দেই তুলসী তিল এ দেহ সমান তিল দয়া
চরণে মন। হে মাধব প্রভু তুমি মিনতি করো তোমায়, হে মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। গৌরহরি আর কোনো কথা না বলে বললেন, গোবিন্দ বলো দয়াময়, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। বেশ প্রভু, আমিও যাব। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করলেন। এবার তীর্থে গমন করছেন মা। তা যখন যাত্রা করছেন সমস্ত ভক্তগণকে বলে উঠলেন, শোনো ভক্ত, তীর্থে চলেছি যখন সবাই মুখে কৃষ্ণ নাম করো। ভক্তরা বললেন, ও দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না। সে কি, তাহলে তোমরা কিছুই করবে না? করব প্রভু, তবে কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো। আমরা গাইব, তবে আমরা গাইব কি? আমাদের ভগবান কে মা? গৌর সুন্দর, তাই তো? তাহলে আমরা কি করব? অপ্রভু, আমরা গাইব, তবে সবাই মিলে গাইব। কি গাইব? হাত তুলে দেখে, হাত তুলতে হবে। হরি বল, তুলেছেন? হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাহলে আমরা যখন গৌর হরির পাছু পাছু আছি সবাই মিলে বলবো। কি বলবো? গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর হরি বল, বল গৌর 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 হরি বল। হরি বল, হরি বল। এখন গৌর হরি যাচ্ছেন আগে আগে, ভক্তরা যাচ্ছেন পাছু পাছু। আহা, হঠাৎ করে দেখছে প্রভু অনেকটা দূর এগিয়ে গেছে। এক ভক্ত চিৎকার করে ডাকছে, দয়াময়, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দেখছি পিছনে ভক্তরা ডাকছে, তাড়াতাড়ি করে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে মা? ভক্তের জন্য, তাই না? তাহলে এখান থেকে আমাদের মানতে হবে যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। অগণিত ভক্তগণ তারা সকলে মিলে মা গৌরহরিকে দাঁড় করালেন। কাছে যেই না এসেছে, গৌরহরি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে গোবিন্দকে। ঘুরে ফিরে সেই গোবিন্দ ঘোষকে পরীক্ষা, গোবিন্দ বলো দয়াময়, সব ছেড়ে আমার সঙ্গী হয়েছ, জীবনে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? যদি থাকে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আমার কার থাকে না বলো তো? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, তোমার তাহলে বাসনা আছে গোবিন্দ? কি বাসনা তোমার মনে? বলো, কি চাও তুমি? হা হা হা। এখানে আমার যে মায়েরা আছেন একটু বলুন, ভগবান যদি আপনাদের কাছে এসে জিজ্ঞাসা করে, বলো ভক্ত কি বাসনা, কি চাইবেন? কিচ্ছু চাইবেন না? ঠিক, হ্যাঁ, চরণ ছাড়ার কিচ্ছু চাই? সকালবেলা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি কামনা করি? হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, তাই না? চাই তো, এটা আমাদের চাওয়া। আর ভক্ত কি চাই? আস্তে, ভক্ত কি চায় শুনুন তাহলে একটু বলি বাবা, মন দিয়ে শুনবেন মা কথাটা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন হস্তিনাপুরে রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা, সারা জীবন কষ্ট করেছো, বনে জঙ্গলে দিন কাটিয়েছ, 5 পুত্রকে নিয়ে কখনো সুখ পাওনি, এতদিনের এত বাধা, এত ঝড়, এত কষ্ট অতিক্রম করে আর তুমি সুখের অন্ত খুঁজে পেয়েছ। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আর তো কোনো দুঃখ কষ্ট নেই পিসিমা তোমার। পিসিমা, সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, তাই তুমি ভালো থাকো পিসিমা। আর
আমাকে এবার বিদায় দাও, আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কি কৃষ্ণ তো এতদিন এমন কথা বলেনি আমায়। এতদিন বলেছে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাই কথাটা কেন বলছে? দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণের দিকে। পিসিমা, সুখের মুহূর্তে আমি তোমায় বর দিয়ে যাব, আজ তুমি যা চাইবে পিসিমা, যাবার আগে তোমাকে বর দেব, বলো কি চাও তুমি? কুন্তী মনে মনে চিন্তা করছে, আহা কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি সর্বদাই আমার কাছে ছিলে। আজ সুখের নাগাল পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, তাই তুমি চলে যাচ্ছ। তোমাকে ধরে রাখতে পারে এমন সাধ্য জগতে কার আছে? কিন্তু যাওয়ার আগে তুমি আমায় বর দেবে, বেশ কথা দাও, যা চাইবো তাই দেবে তো নিশ্চয়? বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ তবে দিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, যার জীবনে যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যে কষ্ট, যে দুঃখ পেলে তোমাকে হারাতে না, কোনো কিছুর জন্য আমি তোমায় হারাতে পারবো না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবনে তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি মা, সবে মাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলি কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সুখের নাগাল পেয়েছিস বলেই কৃষ্ণ আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, এই জগতে সুখ ভালো না দুঃখ ভালো? সুখে থাকলে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না বাবা। অর্থাৎ দুঃখে থাকলে যদি চিরতরে গোবিন্দকে কাছে পাওয়া যায়, তাকে নিজের করে পাওয়া যায়, নিজের কাছে ধরে রাখা যায়, তার মতো সুখ আর কোথাও নেই রে। তাই গৌর হরি বল। এই যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। কত বড় ত্যাগ দেখুন বাবা। ভগবান রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাইছো। তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা। তুমি যখনই আমায় ডাকবে, আমায় স্মরণ করবে, আমি সর্বদাই তোমার সামনে এসে এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো গোবিন্দকে ছেড়ে, ভগবানকে ছেড়ে থাকতে পারে না। তার আরো প্রমাণ আছে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তিনি জানতেন প্রভু চলে যাবেন লীলা সম্বরণ করে, তাই তার ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন ভগবানের কাছে, হে দয়াময়, তুমি চলে গেলে থাকবো কি করে? তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, তাই এই আশীর্বাদ করো, এই বর দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। মায়েরা বলুন তো, ভগবান ভক্তকে আশীর্বাদ করতে পারবে যে ঠিক আছে তুমি আমার আগে চলে যাও? আমি যদি আপনার চরণে প্রণাম করি, এখনই আপনার কাছে আশীর্বাদ চাই, মা আশীর্বাদ করো আমি যেন তোমার আগে মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? পারবেন না। প্রভু সংকটে পড়েছে,
ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তেমন ভক্ত ছেড়ে থাকতে পারবেন না। কি করে আশীর্বাদ করবে হরিদাসকে? কিন্তু হরিদাস জানে যে প্রভু আমার আগে চলে যাবে, তিনি যদি চলে যায় তাহলে কি নিয়ে থাকবো আমি? তাই গৌর হরি আশীর্বাদ করতে পারছেন না, কি করবেন তিনি? তাই বললেন, হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে সঁপে দিলাম। ভক্ত ভগবান যতটা চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত বাবা। বলে উঠলেন, প্রভু তোমার কাছে আমার আরো একটি চাওয়া। সেটা কি জানো? আমার অন্তিম সময় যখন আসবে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হচ্ছে প্রকৃত ভক্ত। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কি তোমার বাসনা বলো আমাকে? দেখুন বাবা, ভক্ত কি চায়? ওমা ভক্তের বাসনাটা শুনে নিন। ও দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? প্রভু যাব মধুর বৃন্দাবন, ও গো দয়াময়, ও গো কৃপাময়, হে দয়াল, আমার মনে এই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গৌর হরি বল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে কি বাসনা গোবিন্দ ঘোষের? বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে। এমন বাসনা তো সকলেরই হয় না মা। গৌর হরি গলাটা জড়িয়ে ধরে বলছেন, গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। হরি বল। পরীক্ষা করতে করতে এসে পৌঁছালেন মা। কোথায় এসে পৌঁছালেন? হরি বল। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, আর নানা গ্রামে ঘুরি গোরা আলো প্রভস্থলে। ও গোবিন্দ কোথায় এটা? একটু জোরে বলো। পূর্বস্থলী? আচ্ছা আচ্ছা, হরি বল। শোনা গোবিন্দ, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও বিশ্রাম করিনি, তো আর কোথাও যাব না, এখানে বিশ্রাম করব। তুমি আমাদের সবার জন্য সেবার আয়োজন করো। যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? তুমি তো একবারও ভাবলে না। যার ভাবনা তো সেই ভাবে, কি মা? হরি বল। যার ভাবনা সেই ভাবে। এখন চিন্তা করছে গোবিন্দ ঘোষ, কি করে কি হবে, কি দিয়ে কি হবে। আমরা যেমন সর্বদাই ভাবি না কি হবে, কি করব। সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি, আজ বাজারে যাব,
কি অমুক জায়গায় যাব, একসঙ্গে 5টা কাজ করে ঘরে ফিরব। কিন্তু দেখা গেল সেই 5টা কাজ করার জন্য বাহির হলো, কিন্তু একটা কাজও সেদিন হলো না, হয় না? তাহলে আমাদের ভেবে লাভ কি? তিনি যেটা ভাববেন, তিনি যেটা করাবেন সেটাই করতে হবে। আজ দেখুন কেমন অবস্থা। গোবিন্দ ঘোষ চিন্তা করছে বটে, কিন্তু প্রভু যখনই পূর্বস্থলীতে চরণ রেখেছেন সেই খবরটা পৌঁছে গেছে নবদ্বীপে। নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, আর কি তারা স্থির থাকতে পারে? তারা যে প্রভুকে বড় ভালোবাসে মা। সবাই যাচ্ছে গরু দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। ভগবত দর্শনে যাচ্ছে তো, তাই যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যখন আপনি কোনো বাচ্চার অন্নপ্রাশনে যান, প্রথম মুখ দেখতে যান, তা সেই বাচ্চার অন্নপ্রাশনে নিমন্ত্রণ হলো, আপনি গেলেন, খালি হাতে যান কি? কিছু না কিছু নিয়ে যান, তাই না? অর্থাৎ সেই সময় কিন্তু বাচ্চারা দেবত্ব, অর্থাৎ বাচ্চারা ভগবান তুল্য হয়। সেই জন্য তার বদন দর্শনের জন্য আমাদের কিছু না কিছু, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যায় মুখ দর্শন করে দেখার জন্য। ঠিক তেমন যদি আপনি গুরু দর্শনে যান, অর্থাৎ গুরুগৃহে যান, গুরু দর্শনে গেলেও সেখানে কিন্তু খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। যদি আপনি হরিবাসরে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাবেন। এরকম জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় শূন্য হাতে যেতে নেই। এখন নদেবাসী যখনই জানতে পারলেন যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। বৈষ্ণব মহাজন সমস্ত ভক্তের এই যাত্রা দেখে মনের আনন্দে বলে উঠলেন, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখি